খেলাপিদের বর্তমান সংসদে ধন্যবাদ জানাই যে একটা ঋণ খেলাপির তালিকা অন্তত সামনে প্রকাশ করেছে। এই ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত মানে সরকার ইচ্ছে করলেই করতে পারে আইন অনুযায়ী, আসলে এটা করা উচিত কিনা? তাহলে আগামী দিনে যারা ঋণ খেলাপি অর্থাৎ সরকার টাকাটা নিয়ে এটা দেওয়ার জন্য কেউ আগ্রহী হয় না, এটাতে একটা উদাহরণ সৃষ্টি হবে কিনা আপনি মনে করছেন? কেউ যদি প্রমাণিতভাবে ঋণ খেলাপি হয়, তার সম্পদ বাজেয়াপ্ত করাও যতটুকু যৌক্তিক, তাকে আসলে সংসদ থেকে বিতাড়িত করে দেওয়াও ততখানি যৌক্তিক। হ্যাঁ, এটা আমি অবশ্যই সাপোর্ট করি, কিন্তু প্রশ্নটা হচ্ছে তারা তো আইনের ফাঁক ফোকরদের নির্দোষ হয়ে যাচ্ছে। তো আমরা যে তাকে আইনিভাবে ধরবো সেটার তো আসলে সুযোগ নেই। এবং আমরা যে মব অ্যাটাক বা মব কালচারের মধ্যে থেকে বের হয়ে এসেছি, সেটাকেও নিশ্চয়ই আমি বা আপনি কেউই আবার উস্কানি দিতে চাই না। তো সেক্ষেত্রে আসল যে জায়গাটায় সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে আমাদের লিগ্যাল সিস্টেমে, যেখানে কোনোভাবে প্রভাবশালী কেউ আসলে ইনফ্লুয়েন্স দিয়ে কাজ করাতে না পারে। এবং আপনি যে মোহাম্মদ সানাউল্লাহর কথা বলেছেন, আসলে তুমি যদি এই বাক্য বলে থাকে, একেবারে স্পষ্ট আমি কোট করে কথাটা বলছি, বলে থাকে, তাহলে প্রথমত হচ্ছে তার শাস্তি হওয়া উচিত। কেন আমি সেটা এবং তিনি এখনো আছেন স্টিল, কেন আমি সেটা বলি? প্রথমত হচ্ছে তিনি যদি এটা মিথ্যা বলে থাকেন তাহলে তো উনি ডিফেম করেছেন মানুষকে, তাই না? এটা হচ্ছে প্রথম কারণ। এবং তিনি যদি এটা সত্য বলে থাকেন তাহলে উনি এত মনোকষ্ট নিয়ে তাদেরকে কেন আসলে সুযোগ করে দিলেন, সেই কারণে তো তার আসলে ডিউটি অফ নেগলিজেন্স হিসেবে শাস্তি হওয়া প্রয়োজন। প্রশ্ন এখানেই, আপনার কাছে যদি তিনি নৈতিক হতেন তাহলে তিনি মনে কষ্ট নিয়ে তাদেরকে সামনে আগাতেই দিতেন না, সেই রিস্কটা তিনি নিতেন তার কাজের দায়িত্ব অনুযায়ী। অথবা তিনি যেমন করে আসলে প্রকাশ করেছেন মনের কষ্ট, কি কারণে, সেই প্রমাণগুলো জনগণের সামনে দিয়ে উনি চাইলে নিজের পথ থেকে সরে যেতে পারতেন, যে আমি আমার কাজটা আসলে সঠিকভাবে পরিচালনা করতে পারিনি। কোনোটাই না করে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে একদিকে লেজুর বৃত্তি, আরেকদিকে নিজেকে খুব নৈতিক মানুষ হিসেবে প্রকাশ করার একটা ধান্দাবাজি। সো আমার কাছে মনে হয় যে এই ধরনের আসলে ভালো সেজে সেজে সামনে আগানোর যে বিষয়টা, এখান থেকে আমাদেরকে একটু বের হয়ে আসতে হবে।